কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার চোখের সামনে এলো। দেখে আমার ভীষণ ভালো লাগলো এবং সেদিন থেকেই মনে মনে ইচ্ছা করলাম যে আমার ওই জিনিসটা করতে হবে। কিন্তু সেরকম সময় সুযোগ হচ্ছিল না, বা যখন আমি পাচ্ছিলাম সেই জিনিসটা তখন কাছে টাকা থাকছিল না, বা খুব ব্যস্ত ছিলাম, সেরকম সময় করে আনতে পারছিলাম না। তো আজকে সেই সময় সুযোগ দুটোই হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে ছেলেকে নিয়ে যখন স্কুল থেকে ফিরছিলাম তখন রাস্তার পরেই দেখলাম ভ্যানে গাছ বিক্রি হচ্ছে। আসলে ঘটনাটা বলছি, সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে ভিডিওটা দেখলাম একটা আপু লাউ গাছ লাগিয়েছে ব্যালকনিতে, এবং এত সুন্দর লাউ হয়েছে। সে নিজে গাছ থেকে লাউটা কেটেছে, দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর কি সুন্দর গাছটা হয়েছিল, সবুজ। আর দেখে তখন থেকেই আমার মনে মনে একটা ইচ্ছা করেছিল যে যদি আমি লাউ গাছ পাই রাস্তায় তো আমি কিনে নিয়ে আসবো। আজকে সেটা পেয়ে গিয়েছি। ভ্যানে করে আসার পথে দেখলাম একটা লোক লাউ চারা, বেগুন, টমেটো, মরিচ, বিভিন্ন রকমের চারা বিক্রি করছিল। তো আমিও সেখান থেকে নিয়ে এলাম দুটো লাউয়ের চারা, একটা বোম্বাই মরিচের চারা আর লাল শাকের বিচি নিয়ে আসছি। ইচ্ছা করছিল যে টমেটো আর বেগুনের চারাটাও নিয়ে আসি, কিন্তু এক্সট্রাভাবে মাটি ছিল না, যার জন্য আর আনতে পারলাম না। ভাবলাম পরে যখন নার্সারিতে যাব বেশি করে একটু মাটি নিয়ে আসবো, আরও গাছপালা লাগাবো। আর সামনে তো শীতকাল আসছে, আর শীতকাল এলেই তো বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়। গত বছর লাগিয়েছিলাম, সেগুলো এবছর সব মরে গেছে। তাই ভাবলাম যে এবার আবার নতুন করে আবার নার্সারিতে যে কিছু ফুলের চারা নিয়ে আসবো। তো সেজন্য ভাবলাম যে টবগুলো যেগুলো আছে সবগুলোর মাটি আজ বের করে একদম রেডি করে রাখবো, যাতে গাছ এনেই লাগিয়ে দিতে পারি। বেশ অনেক দিন হলো কোনো গাছপালাই লাগানো হচ্ছিল না। আর এই যে কিছুদিন আগে বাড়িতে গেলাম, প্রায় 10-15 দিনের মতো ছিলাম, যার জন্য যে গাছগুলো ছিল সেগুলোও সব মরে গিয়েছে। তাই ভাবলাম যে নতুন করে আবার কিছু গাছপালা নিয়ে এসে লাগিয়ে দেবো। ব্যালকনি যদিও ছোট, কিন্তু তারপরে একটু গাছপালা থাকলে, একটু সবুজ থাকলে বেশ ভালোই লাগে। লাউ গাছ তো লাগানো শেষ, এবার মরিচ গাছের জন্য আরেকটা টব নিয়ে নিয়েছি। আর মাটিগুলো যেহেতু বেশ অনেক আগের ছিল, তাই মাটিগুলো সব একবারে বের করে নিলাম, আবার নতুন করে মাটি দেবো। আর ঘরে একটু জৈব সার ছিল, সেই জৈব সারটাও মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এতে করে মাটিটাও একটু সারি হয়ে যাবে, আর গাছের শিকড় তাড়াতাড়ি মাটির ভিতর ঢুকে যেতে পারবে। যাই হোক, সব মাটিগুলো দিয়ে দিলাম। এবার মাঝখানে একটু গর্ত করে মরিচ গাছটা লাগিয়ে দেবো। আমাদের দুজনেরই গাছপালা লাগানোর প্রতি ভীষণ আগ্রহ। আমার অবশ্য একটু ফুল গাছের প্রতি বেশি আগ্রহ, আর অবিকের বাবার এই তরি তরকারি, শাকসবজি এগুলো লাগানোর প্রতি ভীষণ আগ্রহ। ও তো যেই শুনেছে আমি লাউ গাছ আর মরিচ গাছ কিনে নিয়ে আসছি ভীষণ খুশি হয়েছে। বললো যে পালং শাক নিয়ে আসুনি কেন? আসলে আমারও ইচ্ছে ছিল, ওই যে মাটি এক্সট্রা নেই, যার জন্য আর আনা হয়নি। পিছনে এই যে একটা কমলা লেবু গাছ ছিল, বেশ কয়েকবার কমলা লেবুও ধরেছিল, কিন্তু হঠাৎ করে গাছটা মরে গিয়েছে। তাই ভাবলাম এই মরা গাছটা লাউ গাছের সাথে বেঁধে দিই, যাতে লাউ গাছটা একটু সোজা হয়ে থাকে। লাউ গাছের একটা পাতা আমার হাতে পড়েই ভেঙে গেছে। আর এই যে মাটিগুলো ছিল, এই মাটিগুলো সব বের করে নিলাম। যেহেতু ওখানে আর কোনো গাছ নেই, তাই এক্সট্রা বেশ অনেকগুলো মাটি বের হলো। অরেঞ্জ গাছটা যে মরে গেছে, ওটার নিচে যে মাটি আছে এটার কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম। তা না হলে পালং শাকের বীজের একটা প্যাকেট নিয়ে আসতাম। যাই হোক, হোক বা না হোক, লাগিয়ে তো দেখি, যা হয় সেটা পরে দেখা যাবে। এই যে জৈব সারগুলো মিশিয়ে দিলাম ভালো করে মাটির সাথে। এবার মাটিটা ভালো করে প্রিপেয়ার করে নেব, আর তারপরে এখানে লাল শাকের বীজগুলো ছড়িয়ে দেব। মাটিগুলো ভালো করে টবে ভরে দিচ্ছি। আর মাটি ভরতে গিয়ে দেখেন কি বেরিয়েছে। ভাগ্যিস আমার হাতে কামড় দেয়নি, এগুলো আমি ভীষণ ভয় পাই। এর আগে একবার আমাদের একটা টবে প্রচুর পরিমাণে এইগুলো হয়েছিল মাটির ভিতরে। তারপরে সেগুলো আস্তে আস্তে মাটিগুলো সব বের করে সব সেগুলো ফেলে দিয়েছি। এবার বুঝতে পারছি যে অরেঞ্জ গাছটা কেন মরে গেল, এই পোকাগুলোর কারণেই। এর আগে আমাদের দুটো টপের ভিতরে এরকম প্রচুর পরিমাণে ছোট ছোট এই বিছাগুলো হয়েছিল, আর সেগুলোর কারণে বেশ অনেকগুলো ফুল গাছও মরে গিয়েছে। একটা টপে চন্দ্রমল্লিকা ছিল, অনেকগুলো গাছ বেশ মরে গেছে, তাই সবগুলো একবারে বের করে যেগুলো মরে গেছে সেগুলো বাদ দিয়ে আর নতুন করে আবার লাগিয়ে দিলাম। গত বছর এই চন্দ্রমল্লিকা গাছ থেকে ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা ফুল ফুটেছিল, ভীষণ ভালো লেগেছে দেখতে। এই যে আমার ছেলেটার মাঝে এসে গিয়েছে,
কয়বার এসে যে দেখে যাচ্ছে, ভাগ্যিস ওর স্নান করা হয়ে গেছে, তা না হলে ও এসেই মাটির ভিতর বসে যেত। আর এই যে পোকার ভয় দেখিয়েছি, যার জন্য দৌড়ে পালিয়ে গেছে। যাই হোক, সব টবগুলো ঠিকঠাক করে নিলাম, নতুন করে মাটি সব ভরে নিয়েছি। এগুলো এক্সট্রা আছে, এগুলো রেখে দেব। মাটিগুলো সব রেখে দিলাম, নতুন করে আবার যখন গাছ নিয়ে আসবো তখন এই মাটিগুলো আবার ব্যবহার করে দেব। এই হচ্ছে লাল শাকের বীজ, লেখা আছে 21 দিনে বড় হবে। দেখা যাক কতদিন লাগে। বীজগুলো কিন্তু বেশ ভালোই পরিপুষ্ট আছে, এখন হলে হয়। এখানে এইটা খালি ছিল, এটার মাটিগুলো সব নতুন করে আবার দিয়েছি। আর এখানে বীজগুলো ছড়িয়ে দিলাম, আর নিচে যে টবগুলো আছে খালি সেগুলোতেও কিছুটা ছড়িয়ে দেব। সবগুলো লাল শাকের বীজই লাগাবো না এখন, দেখি আগে তো বীজ গজিয়ে যাক, তারপরে না হয় আবার লাগাবো। আর এই যে জল একটু স্প্রে করে দিলাম। এই যে নয়নতারা, এই গাছটা এত যত্ন করতে করতে গাছটা এখন আর একদম ফুলই দিচ্ছে না, শুধু গাছের ডালপালা ছেড়ে বড় হচ্ছে। বাকি টবগুলোতেও সব জল দিয়ে দিচ্ছি, যেহেতু নতুন করে সবগুলো মাটি দিয়েছি। আর এখানে এই যে লাউ গাছটাও দিয়ে দিলাম, আর সেই সাথে এই সাইডে একটু আদা গাছ লাগিয়েছি। আদা রেখে দিয়েছিলাম, আদায় গছ হয়েছে, তাই আদা গাছগুলোও লাগিয়ে দিয়েছি। আর আমার নাকি জল দেওয়া হচ্ছে না, জল নাকি এভাবে স্প্রে করে দিতে হয়, গাছের গোড়ায় জল দিতে হয় না, গাছের গোড়ায় না দিয়ে গাছের পাতায় জল দিয়ে ভিজাতে হয়। এই হচ্ছে আমার ছেলের বক্তব্য। যাই হোক, সব গাছে জল দিয়ে দিয়েছি, এবার জায়গাটা ভালো করে মুছে নেব। যেহেতু মাটির কাজ করেছি, মাটি মাটি হয়ে গেছে, তাই ভালো করে টবগুলো সরিয়ে মুছে নিচ্ছি। সব টবগুলো যেহেতু নতুন করে মাটি দিয়েছি, তাই সব জায়গায় মাটি মাটি হয়ে গেছে। গ্রিলগুলোও ভালো করে মুছে নিয়েছি, এবার নিচের ফ্লোরটা ভালো করে মুছে নেব। এই গাছপালা লাগাতে লাগাতে আজ বেশ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3টার মতো বাজতে আসছে। আর ছেলেটাও খাবার জন্য খুব বিরক্ত করছে। ঘরটা মুছে একবারে স্নান করে তারপরে ওকে খেতে দেব। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।